দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে খুতবা দান করেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন খুতবার সময়। প্রশ্ন করেন, ও শায়েখ, জুমার খুতবা দেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন কেন? বলে, বাবা আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় আগন্তক প্রশ্নকারী দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বলে, বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও। প্রশ্নকারীর মাথায় যখন আল্লাহর ওলির রুমালটা দেওয়া হলো, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়লা কি দেখছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহর শপথ, দিল্লির বিশাল এই শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ দেখি না, মাঝে মাঝে দেখি দুই একটা মানুষ, আর অধিকাংশ কুকুর শুকুর আর বানর। আদমিরা আদমিয়াত লাজেমাস ওদেরাগর বুনা বাশুদাই জমাস। আদমিয়াত লাহম শাহম পুষ্টিনিস, আদমিয়াত জুজরে জয়ে দুস্তিনিস। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, জবানের হেফাজত করতা, গালাগালি জবানে আসতো না। আল্লাহ বারবার বলেন, ওয়াকুলু কাউলান সাদিদা, জবানটারে হেফাজত করো, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিও না। আল্লাহ বারবার বলেন, আরে বান্দা জবানের হেফাজত করো, জবানটা দিয়া যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বলেন, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। অতএব মুমিন, তুমি যদি জান্নাত চাও, তাহলে তোমার কর্মসূচি পালন করা লাগবে। এক নম্বরে আল্লাহর ইবাদত করা লাগবে, দুই নম্বরে জবানের হেফাজত করা লাগবে। মুমিনের জন্যই সব ওয়াজ, বেঈমানের জন্য কোনো ওয়াজ নাই। যদিও আল্লাহ কোরআন অবতীর্ণ করে বলেছেন, হুদাল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সারা দুনিয়ার মানুষ হেদায়েত কেন পায় না? জবাব হলো, বেঈমানেরা হেদায়েত চায় না। হেদায়েত চাইলে তো পায়। মুমিন নামাজে দাঁড়ায় বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে মালিক, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাইলে তো পাই। রাবিয়া বসরিয়া, বসরার নারী, আল্লাহর খাঁটি বান্দি, রান্না করার কোনো তরকারি নাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন, আল্লাহ আমার যা প্রয়োজন মিটায় দাও। সামান্য কিছু আছে, তা দিয়ে যখন চেষ্টা শুরু করলো, আল্লাহ কুদরতি পাখির মাধ্যমে বাকি তরকারির ব্যবস্থা করে দিলে। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ শুধু মুমিন কি বলেন, আমাকে ভয় কর। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। খাশিয়াতুন মানি আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাউফুন মানি আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় শুধু আল্লাহ মুমিনকেই করতে বলেন নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি। এরপরেও আল্লাহর কত ভয়।
দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শুনি ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না। উমর কিন্তু দরজার কিনারায় ঘরের কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না তবে আমার আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহর ফাঁকি দেওয়ার উপায় আছে? আরে নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো হে যুবক? কত টাকার মালিক হইছো? সাদ্দাদের থেকে বেশি, নমরুদের থেকে বেশি। কই গেল সাদ্দাদ, কই হামান, কই কানুন, কই ফিরআউন? তাদের থেকে টাকাও তো তোমার বেশি হয় নাই। সাদ্দাত জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, তাই আবার নিজে একটা জান্নাত বানাইলো। আল্লাহর ফয়সালা তরে জান্নাত দেখার সুযোগ দিব না। যখনই সাদ্দাত বাহনে উঠে রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক ডাক দিয়া বলে, সাদ্দাত, আমার কথাটা একটু সময় শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে, টাইম নাই, টাইম নাই। সাদ্দাদের বাহন যত সামনে আগায় যায়, পেছনে বুড়া লোকটাও তত আগায় যায়। জান্নাতের গেটের সামনে যখন সাদ্দাদের বাহন থামায় দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীরে জান্নাতের হুর বানাইলো। সাদ্দাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের উপরে। বুড়া সামনে গিয়া কয়, বাহন থেকে পাওটা নামাবি না, সাবধান, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছে ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত ক্ষমা পলক তোমায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আরে আল্লাহর গোলাম, আরে বৃদ্ধ বাবাজিরা, যুবক ও পর্দার অন্তরালের মা, আপনিও একজন নারী মহিলা। আল্লাহওয়ালা হাফেজে কোরআনের মাও মা, তারা একজন নারী মহিলা। আপনিও নারী, আলেমের মাও নারী, আলেম ওলামাদের মাও মা। আপনিও সন্তানের মা, খাজা মুঈনুদ্দিনের মাও মা, আপনিও মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাও মা, আপনিও মা। খাজা মুঈনুদ্দিনের মা বলে, ও মুঈনুদ্দিন, আল্লাহ আজ তোকে এত মর্যাদা দান করেছেন, ভারতের মধ্যে 96 লক্ষ বিতর্মিতর হাতে কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না? তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। ও মা, তুমি কত দামি, কত দামি, কত দামি, স্বর্ণের থেকে দামি। বলে, শুধু স্বর্ণ না, মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় কাকে বলা হয়? উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন কান্না করার কি দরকার? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা ডেকে বলে, উমর, জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন, এরপরেও কেন টেনশন? উমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। আরে কেদারাত
खौफ हकदार दिल मदार